আজকে আমি শুরু করতে চাচ্ছি আলোচনা প্রাচীন গ্রিক সভ্যতার একটা ঘটনা থেকে। সত্যিকার অর্থে গ্রিকদের অনেক বড় হিস্ট্রি আছে। আমরা যারা হিস্ট্রি স্টুডেন্ট আছে এখানে, আমরা এটা জানি খুব ভালো করে যে গ্রিকদের কিন্তু একটা প্রাচীন হিস্ট্রি আছে। তো গ্রিকদের সাথে খ্রিশ্চান রিলিজন, খ্রিশ্চানিজম যেটা আমরা বলি, এর একটা সম্পর্ক আছে। নবী ঈসা আলাইহিস সালামের যুগে ঈসা আলাইহিস সালামের কিছু হাওয়ারি ছিল। হাওয়ারি মানে হচ্ছে সাহাবি, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে আমরা বলি সাহাবি, ঈসা আলাইহিস সালামের ক্ষেত্রে আমরা বলছি হাওয়ারি। তো ঈসা আলাইহিস সালাম এর যে কাছের হাওয়ারি বা অনুসারী ছিলেন, তাদের মধ্যে দুজনকে তিনি প্রাচীন গ্রিকের, প্রাচীন বলতে বোঝাচ্ছি তৎকালীন সময়কার গ্রিকের একটা ছোট্ট নগরী ছিল। নগরীটার নাম আন্তাকিয়া। নগরীর নাম হচ্ছে আন্তাকিয়া। এটা কিন্তু এখন সিরিয়ার মধ্যে পড়েছে। আমি কালকে ম্যাপ ঘাটাঘাটি করে দেখেছিলাম, এটা সিরিয়ার মধ্যে পড়েছে আর কি, এখনকার সিরিয়ার মধ্যে। তো এই সিরিয়ার সাথে গ্রিকদের, রোমানদের এবং খ্রিস্টানিজমের একটা সম্পর্ক আছে। এমনকি যখন খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তাদের সময় যখন এই যে পারস্য এবং রোম বিজিত হয়েছিল, তখনও কিন্তু এই জায়গাগুলো মুসলিমদের করতলগত হয়েছে। তো এই আন্তাকিয়া শহরের মানুষরা তৎকালীন সময় ছিল মুশরিক। এক কথায় কি ছিল? মুশরিক। আমরা মিলাতে পারি এটাকে আবু জেহেলের যুগের সাথে। আবু জেহেল, আবু লাহাব, উতবা সাইবার যুগে যেমন একটা সমাজ ছিল শিরকে নিমজ্জিত, মূর্তি পূজা হতো, মাধ্যম পূজা হতো, কবর পূজা হতো, মৃত মানুষের পূজা হতো ইত্যাদি। আবার যেমন আসহাবুল কাহাফের সময় দাকিয়ানুস বাদশার যে যুগটা ছিল, ওইটাও যেমন শিরকের মধ্যে ছিল। আবার ইব্রাহিম আলাইহিস সালামের সময় আজারের যুগটা, নমরুদের যুগটা যেমন ছিল, বা মুসা আলাইহিস সালামের সময় ফেরাউনের যুগটা যেমন ছিল, ঠিক ওই রকমই আন্তাকিয়ার যিনি রাজা ছিলেন ওই সময়কার যুগটা ছিল শিরক বা কুফরে নিমজ্জিত আর কি। তো এই ছোট্ট রাজ্যটাতে নবী ঈসা আলাইহিস সালাম তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য তার দুজন অনুসারীকে পাঠিয়েছিলেন। কয়জন ভাই? দুজন অনুসারীকে পাঠিয়েছিলেন। ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল ক্বরিয়া। আল্লাহ পাক এটা সূরা ইয়াসিনের মধ্যে বলেছেন, 13 থেকে প্রায় 32 নম্বর আয়াত পর্যন্ত পুরো লম্বা আলোচনা আছে, কিন্তু এই খুঁটিনাটি বিষয়গুলো সূরা ইয়াসিনের মধ্যে নাই। এগুলো তাফসীর আপনাকে ঘাটতে হবে। একটা তাফসীর যদি পড়েন মন কলিজা ঠান্ডা হয়ে যাবে, অন্তত একটা, সেটা হলো তাফসীরে জালালাইন। তাফসীরে জালালাইন এটা পড়লে কলিজা ঠান্ডা হয়ে যায়। অন্যগুলো পড়লে কলিজা একটু মনে হয় ক্ষুধা এখনও বাকি আছে আর কি। জালালাইন পড়লে মনে হয় যে ক্ষুধাটা মিটে গেছে, আলহামদুলিল্লাহ। এতটাই গভীর, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমি এটা প্রিফার করি বেশি যে তাফসীরে জালালাইনটা বাসায় কিনবেন, পড়বেন। এটা মাদ্রাসার জন্য যেমন ভালো, জেনারেলদের জন্য ভালো, আর এটা মোটামুটি বাংলা অনুবাদ হয়ে গেছে এখন, আলহামদুলিল্লাহ। তো এখানে নবী ঈসা আলাইহিস সালাম দুজন হাওয়ারি বা দুজন রাসূল বলছি এই অর্থে, যিনি বার্তাবাহক এই অর্থে বলছি, রাসূল পাঠালেন ওই রাজ্যকে তাওহীদের আন্ডারে নিয়ে আসার জন্য, ওই রাজ্যের মধ্যে তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য। আমরা এখানে কিন্তু শিক্ষা পাচ্ছি, তার দাওয়াত বা দিনের প্রারম্ভিক বিষয় শুরু হবে তাওহীদ থেকে। দিনের প্রাথমিক বিষয় শুরু হবে কি থেকে? তাওহীদ থেকে। দিনের প্রাথমিক বিষয় খেলাফত থেকে শুরু হচ্ছে না। দিনের প্রাথমিক বিষয় কিন্তু রাষ্ট্রকায়েম থেকে শুরু হচ্ছে না, বরং দিনের প্রাথমিক বিষয় শুরু হচ্ছে তাওহীদের দাওয়াত থেকে। এবং দাওয়াত দিবে কারা? এইরকম রাসূল, মুখলেস, আল্লাহ পাকের একজন বাছাইকৃত বান্দা যারা। আমরা তো বাছাইকৃত রাসূল নই, তাহলে আমরা রাসূলদের অনুসারী হওয়ার ক্ষেত্রে যেন পরিপূর্ণতা অর্জন করতে পারি, এটা আমাদের টার্গেট থাকবে। মানে আমরা রাসূল হতে পারছি না, আমাদের একটা দরজা বন্ধ, কিন্তু সাহাবীদের মতো হওয়ার চেষ্টা করতে হবে, মানে আমাদের দরজাটা এখানে আর কি। তো এখন দাওয়াত দিতে গিয়ে তারা যখন শহরে ঢুকলেন, এখানে শহরের রাজার নাম কি ছিল ইত্যাদি মেনশন করা হয় নাই। কোরআন চুপ আছে, আমরাও চুপ আছি, ঠিক আছে। ঢোকার পথেই, শহরের শুরুতেই একজন ব্যক্তির সাথে দেখা হলো। এই ব্যক্তি একজন কাঠমিস্ত্রি ছিলেন। কি ভাই? কাঠমিস্ত্রি। তো কাঠমিস্ত্রিকে নাজ্জার বলা হয়, আরবি দিয়ে কি বলা হয়? নাজ্জার। তো তাকে জিজ্ঞাসা করলেন দুজন রাসূল যে আপনার নাম কি? সে বলছে আমার নাম হাবিব বিন ইসরাইল। হাবিব বিন ইসরাইল। তো তিনি জিজ্ঞাসা করছেন আপনারা এখানে কেন এসেছেন? ওই দুজন রাসূল বলছেন যে আমরা এখানে তাওহীদের দাওয়াত দিতে এসেছি। কোন তাওহীদ? আপনাদের ইলাহকে, আপনাদের রবকে। তখন তিনি ওই রকম করে কথা বলছেন যে যেমন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন আমার রব জীবিতকে মৃত্যু দিতে পারেন, মৃতকে জীবিত করতে পারেন। আমার রব, আমাদের রব আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন, সেই বৃষ্টি দিয়ে এই মৃত জমিনকে জীবিত করেন, শস্য ফলান, সেগুলো আমরা খাই। আমাদের রব সূর্যকে পূর্ব দিক থেকে ওঠান, পশ্চিম দিকে ডোবান। এরকম যত বৃত্তান্ত আল্লাহ সম্পর্কে, তাওহীদের যত কথা তাকে শোনানো হলো।
তো সে ব্যক্তি একটা প্রশ্ন করে বসলো যে তাহলে কি আমাকে কোনো মোজেজা দেখাতে পারবেন কিনা? আপনি যে একত্ববাদের কথা বলছেন, এক আল্লাহর কথা বলছেন, কোনো মোজেজা দেখাতে পারবেন কিনা? এখন মনে করেন তো দেখি যে ঈসা আলাইহিস সালামের যুগের মোজেজা কি ছিল। এক এক যুগের মোজেজা কিন্তু এক একটা মোজেজা, বোঝেন কিনা? অলৌকিকত্ব যেটা নবীগণের মাধ্যমে প্রকাশ পায়, এটা আল্লাহর ক্ষমতা, নবীদের ক্ষমতা নয়, কিন্তু আল্লাহ পাকের ক্ষমতা, নবীদের মাধ্যমে আল্লাহ প্রকাশ করেন। আল্লাহ পাক এই জামানাতেও আল্লাহ পাকের ওলিদের মাধ্যমে ক্ষমতা প্রকাশ করাতে পারেন। আল্লাহ পাক এখনও ক্যাপেবল এটার জন্য। তো সেরকম মানুষ হতে হবে আগে, সেরকম মানুষ তো হতে হবে। অনেক আল্লাহর বান্দা আছেন, দেখবেন আপনার জন্য দোয়া করছে, আপনার সমস্যা দূর হয়ে গেছে, হয়নি? এমন হয়। তো আল্লাহ পাক, এটা তার ক্ষমতা না, ক্ষমতা কার? আল্লাহ পাকের। এখন ওই সময়কার মোজেজা ছিল কিন্তু কুষ্ঠ রোগীকে ভালো করে দেয়া, মনে আছে? অন্ধত্ব দূর করে দেয়া, এবং মৃত ব্যক্তিকে জীবিত করেছেন ঈসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে, মনে আছে? যে যুগের মোজেজা, মানে যে যুগটা যে বিষয়ে বেশি বৈচিত্র্যময় ছিল, ওই যুগে আল্লাহ পাক ওই মোজেজাই দিয়েছেন। যেমন সুলাইমান আলাইহিস সালামের সময় জিনদের খুব দাপট ছিল, বুঝছেন? তো সুলাইমান আলাইহিস সালামের সময় জিনদের দাপটটা বেশি ছিল। আল্লাহ পাক জিনদের উপর সুলাইমান আলাইহিস সালামকে কন্ট্রোল দিয়ে দিয়েছেন। ওই যে বাতাসে তার সিংহাসন ফ্লাই করতে শুরু করলো, তার আংটির মধ্যে আল্লাহ পাক ক্ষমতা দিয়ে দিলেন। জিনদেরকে যে কাজ করতে বলতো সেই কাজ জিনরা করতে বাধ্য হতো, মনে আছে ঘটনা? আচ্ছা, আবার মুসা আলাইহিস সালামের সময় জাদুবিদ্যার চর্চা হতো, জাদুবিদ্যার চর্চা। এই চর্চা কিন্তু এখনও হয়, এখনও জাদুবিদ্যার চর্চা হয়, ব্ল্যাক ম্যাজিকের চর্চা এখনও হয়। এগুলো থেকে বেঁচে থাকাটা খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ এগুলোতে ইফেক্টেড হয়ে গেলে অনেক সমস্যা হয়ে যায়। আমি শেষের দিকে প্রশ্নোত্তর পর্বে কিছু আয়াত বলে দেবো আপনাদেরকে ইনশাআল্লাহ। এই কোরআনের আয়াতগুলো নিয়মিত পড়বেন ইনশাআল্লাহ। তো ওই সময় আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে লাঠি দিয়ে জাদুবিদ্যার বিপরীতে মোজেজা দেখিয়েছেন, মানে যখন যেটা তার বিপরীতে সেই মোজেজা, বুঝতে পারছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কবি সাহিত্যের যুগ চলছে, একদম কাব্য সাহিত্য নিয়ে তারা খুব গর্ব করত। আল্লাহ পাক কোরআন নাজিল করলেন, সব সাহিত্য ধসে গেল। এটা কোরআনের মোজেজা। আবার ঈসা আলাইহিস সালামের সময় চিকিৎসা বিজ্ঞানের খুব জয় জয়কার চলছিল আর কি। চিকিৎসা শাস্ত্র নিয়ে মানুষের অনেক বেশি মানে আগ্রহ ছিল, যেটা এটা দিয়ে এটা হয়, এটা দিয়ে এটা হয়। আল্লাহ পাক তখন এমন মর্যাদা দিয়েছেন যে মৃত মানুষকে জীবিত করে দেখিয়ে দিয়েছেন। তো এই দুই ব্যক্তিকে ওই নাজ্জার হাবিব বিন ইসরাইল, সে ব্যক্তি বলছে যে আমাদেরকে কোনো মর্যাদা দেখাতে পারো কিনা। এখন সে বলছে ঠিক আছে, মর্যাদা দেখাতে পারবো ইনশাআল্লাহ। আমার এই সন্তান, আমার এই ছেলে দীর্ঘদিন থেকে চোখে অসুখে ভুগছে, এক চোখ নষ্ট হয়ে যাচ্ছে, তুমি শেফা দিতে পারবে কিনা আল্লাহর হুকুমে। আল্লাহ পাকের দরবারে তারা সেজদায় পড়ে গেলেন, আল্লাহর কাছে সাহায্য চাইলেন, তার চোখে হাত বুলালেন, আলহামদুলিল্লাহ চোখ ভালো হয়ে গেল। এগুলো কিন্তু কোনো গালগল্প নয়। এবার হাবিব নাজ্জার, তার কিন্তু বিশ্বাস হয়ে গেল, হ্যাঁ এটা তাওহীদের ফসল, এটা তাওহীদের ফসল। এবার তিনি দেনান সাক্ষ্য দিলেন যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান, তখন ছিল না, তখন ছিল কি ঈসা রূহুল্লাহ ওয়া আবদুহু, এরকম একটা কালিমা ছিল তখন, ঠিক আছে? তো তিনি মুসলমান হয়ে যেটা করলেন, ওই জনপদের থেকে নির্জনতা অবলম্বন করা শুরু করলেন। তিনি মুসলমান হয়ে কিন্তু জনপদের ভিতর ঢুকে পড়েন নাই, প্রথমে একটু নির্জনতা অবলম্বন করা শুরু করলেন, কারণ সমাজের সবাই কিন্তু মুশরিক। এখন ওখানে যদি আপনি সরাসরি ঢুকে যান, ঢুকায় আপনি এখন যদি জোরে জোরে তাকবীর দেওয়া শুরু করেন, তাহলে তো রিমান্ড হবে আর কি। তো তিনি নিজেকে একটু সেফ করে একা একা ইবাদত করা শুরু করলেন। এখানে আমাদের শিক্ষা আছে কিন্তু। আমি এই হাবিব নাজ্জারের ঘটনা, ওই তৎকালীন সময়কার ওই আন্তাকিয়া শহরের শিরক, এইগুলোর সাথে আপনি বর্তমান বিশ্বকে মেলাতে পারবেন। এখনকার বিশ্বের অবস্থাও কিন্তু মোটামুটি এরকমই। অনেক আলোচনা আমি আগে করেছি বিগত লেকচারগুলোতে, যে এই ওয়ার্ল্ডের প্রতিটা ডিপার্টমেন্টেই শিরক আছে, একদম এডুকেশন থেকে শুরু করে, শিক্ষা থেকে শুরু করে পলিটিক্স পর্যন্ত সবখানে শিরক আছে। কোনো জায়গায় শিরক বাদ নাই। ইকোনমিক্সেও শিরক আছে, সামাজিক কালচারে শিরক আছে, আমাদের চিন্তা দর্শনে শিরক আছে, আমাদের মিডিয়ার মধ্যে শিরক আছে, আমাদের বুদ্ধিজীবীদের মধ্যে শিরক আছে, আমাদের রাজনীতিবিদদের মধ্যে শিরক আছে, আমাদের ধর্ম নেতাদের মধ্যেও শিরক আছে কোনো কোনো জায়গায়, আছে না? আছে। যদি আপনি ভালো করে খিজিরের মতো দেখতে শেখেন, আপনি বুঝতে পারবেন এই ওয়ার্ল্ডটা শিরকের আন্ডারে আছে। তো এটা বাস্তব, সামনে মানুষ দেখবে এগুলো।